একজন তো বললো যে হয় প্রধান উপদেষ্টা পদত্যাগ করুক, নাহলে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করুক এই সাক্ষাৎকারের কারণে। এটা কোনো এজেন্ডা নিয়ে আমি কোনো আলোচনা জানি না, ওইটাকে সৌজন্য সাক্ষাৎকারে আপনি বলতে পারেন। আসলে ওটা ছিল ওনার সাথে আমার সাথে, কিন্তু এটা সৌজন্য সাক্ষাৎ। ওনার সাথে ওইভাবে ফর্মালি আমি আসলে টেক ওভার করার পরে ওনার সাথে ওইভাবে কোনো ফর্মালি কোনো বৈঠকও করি নাই আসলে আমরা ওইভাবে, কারণ এবং আমার কাছে একটু লাগলো যে যখন ওনার সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করেছি, অনেক টক শো দেখলাম যে এই সাক্ষাৎ আমি করতে পারি কিনা, এটা করাটা ঠিক হয়েছে কিনা, আইনসম্মত হয়েছে কিনা। একজন তো বললো যে হয় প্রধান উপদেষ্টা পদত্যাগ করুক, নাহলে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করুক এই সাক্ষাৎকারের কারণে। অথচ আপনারা বলেন যে উনি তো লন্ডনে একটা কথা বলে আসছেন, আপনার সাথে কি যোগাযোগ হয়েছে, কি ইলেকশন কবে হতে পারে। এখন উনিও নিরপেক্ষ, আমিও নিরপেক্ষ। সাধারণত দেখা হয় না কখন সিইসির সাথে সরকার প্রধানের যোগাযোগটা সরাসরিভাবে হয় না কখন, যখন একটা দলীয় সরকার ক্ষমতায় থাকে। সরকারের পরিচালনায় যদি একটা রাজনৈতিক দল চলে, তাহলে তো প্রধান যিনি হেড অফ দি গভর্নমেন্ট থাকেন উনি যদি দলীয় প্রধানও হন, একটা দলের প্রতিনিধি হন, তাহলে তো উনি ইলেকশনে প্রভাব বিস্তার করতে পারেন না নিজের দলের জন্য। সেই জন্য সিইসি ইজ নট সাপোজ টু মিট দি হেড অফ দি গভর্নমেন্ট। মূলত এটা হচ্ছে মূল কারণ। এখানে আমি যেমন নিরপেক্ষ, এটা উনিও কিন্তু নিরপেক্ষ। এবং আমি মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই সৌজন্য ইট ওয়াজ মূলত একটা সৌজন্য সাক্ষাৎকার, একদম সৌজন্য সাক্ষাৎকার। তবে আপনারা সভাপতি প্রশ্ন করতে পারেন যে একজনের সাথে যদি সৌজন্য সাক্ষাৎ হয় তাহলে কি আমরা দুজনে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম দেখে চুপচাপ বসেছিলাম? এই প্রশ্ন তো জাগাটা স্বাভাবিক। এখন উনি একজন প্রধান উপদেষ্টা এবং এই মুহূর্তে ইলেকশনটা হচ্ছে যে আলোচনার কেন্দ্রে। আমি হলাম প্রধান নির্বাচন কমিশনার। সুতরাং এই সৌজন্য সাক্ষাৎকারে স্বভাবতই সাইড টক হিসাবে কিছু তো আসে, এটা তো আসে। এটা কোনো এজেন্ডা নিয়ে আমি কোনো আলোচনা জানি না, ওইটাকে সৌজন্য সাক্ষাৎকারে আপনি বলতে পারেন। তবে ওই কথা প্রসঙ্গে তো অনেক ইলেকশন নিয়ে তো কিছু তো আসেই, এটা তো স্বাভাবিক কথা। ওটা উনি যেটা জানতে চেয়েছেন যে উনি একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চান, আমাদের প্রস্তুতি আছে কিনা জাস্ট এইটুকু উনি জানতে চেয়েছেন। আমরা বলছি যে আমরা প্রস্তুতি ফুল গিয়ারে নিচ্ছি। ওই যে গাড়ির 4 হুইল গাড়ি আছে না, 4টা গিয়ার একসাথে চালায় পাহাড়ের উপর উঠতে গেলে, আমরা ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছি এখন। আপনারা দেখতেছেন, এখানে থাকেন তো আপনারা দেখতেছেন না, নানাবিধ চ্যালেঞ্জের মধ্যে কিন্তু আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি বিভিন্ন বিষয়ে, যাতে ইলেকশনটা সরকার যখন করতে চায়, যখন নির্ধারিত হয়, যাতে আমরা ইলেকশনটা করতে পারি। তবে আপনারা সব অবশ্যই জিজ্ঞেসটা করে ফেলেছেন বোধ হয় যে নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি, ওইটাকে আমার উদ্দেশ্যও ছিল না। নির্বাচনের তারিখ এবং শিডিউল এছাড়া আপনারা যথাসময়ে পাবেন, জানতে পারবেন, এবং ইলেকশন কমিশন থেকেই জানতে পারবেন। যখন টাইম আসবে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। এটা একটু অপেক্ষা করতে হবে, ধৈর্যের বাদ ভেঙে গেলে হবে না। তাইতে এখন আমিও এই সৌজন্য সাক্ষাৎকারের মাধ্যমে আমিও বুঝতে পেরেছি উনি অত্যন্ত আন্তরিক। একটা ডেমোক্রেটিক ট্রানজিশন যাতে হয় এবং একটা নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, এ ব্যাপারে উনার আন্তরিকতা প্রশ্নাতীত। আমি বলবো এটা প্রশ্নাতীত। যেমন আমাদের আন্তরিকতা প্রশ্নাতীত, উনারও আন্তরিকতা প্রশ্নাতীত।